আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আমাদের বাড়িতে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলভদ্র প্রতিষ্ঠিত আছেন। তো এখন আমি ওনাদের শৃঙ্গার করব, ওনাদের ড্রেস চেঞ্জ করানো হবে। তো সেইটা চলুন দেখিয়ে দিই আপনাদের আমি কিভাবে করে থাকি। জগন্নাথকে রাজবেশ পরানো হয়ে গেছে। রাজবেশ পরানোর পর আমি জগন্নাথের জন্য খুব সুন্দর বাসন্তী কালারের গাঁদার মালা কিনে এনেছি। তো এখন কৃত্তিকা রেডি হয়ে আছে সেই বাসন্তী কালারের গাঁদা ফুলের মালা দিয়ে জগন্নাথকে সাজিয়ে তুলবে বলে। জগন্নাথ দেবের সাজুগুজু তো কমপ্লিট। এবার আমরা একটু সাজুগুজু করিয়ে দেবো আমাদের দুর্গা ঠাকুরকে। একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে কিন্তু দুর্গা পুজোও হয় প্রত্যেক বছর। তো চলুন দেখি। সুভদ্রা মহারানী এবং বলভদ্রের ড্রেস আপ কমপ্লিট, আর আমরা মা দুর্গাকে একটু মালা পরিয়ে দিয়েছি। চলুন এবার এনাদের জন্য একটু ভোগ রান্না করা যাক। খাওয়া দাওয়াটাও তো করতে হবে নাকি, শুধু সাজলেই কি হবে? চলুন। তো রান্না করার আগে অ্যাজ ইউজুয়াল আগে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে বসেই কাটছি। আমাদের এটা হচ্ছে ঠাকুর দালান, এইখানেই দুর্গাপুজো হয় আমাদের। বটিতে সবজি বলুন ফল বলুন কাটতে আমি একদমই অপটু। বরাবর আমি ছুরি দিয়েই কেটে এসেছি, কিন্তু এই পুজোর সময় আমাকে কিন্তু বটিতেই কাটতে হয়। আমি একেবারেই নিরুপায় হয়ে যাই। কিন্তু আগে তো একদমই কাটতে পারতাম না, হাত হাত কেটে একাকার হতো। এখন কাটতে পারি। তো যাই হোক, আমি সবজিগুলো কাটতে থাকি। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কালকে, আজকে তো মানে দোল পূর্ণিমা, কালকে আমরা হোলি খেলবো। তো কিভাবে খেলবো, কি করব, কিভাবে ভূত হব, কতটা ভূত হব, সেটা তো আপনাদের দেখাবোই। আর তার সাথে আমাদের বিকেলবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা নয় সন্ধ্যাবেলা আমাদের বসন্ত উৎসব উদযাপিত হবে। পারিবারিক অনুষ্ঠান এটা। আমাদের পরিবারের সবাই খুব ট্যালেন্টেড, সবারই কিছু না কিছু গুণাগুণ আছে। তো সেইটারই একটা আভাস আপনাদেরকেও দেব যে আমরা কি করছি না করছি। তা আপনারা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটা মিস করবেন না, ডেফিনেটলি আজকেরটাও করবেন না। জগন্নাথের ভোগ রান্নায় আমার সাথে এসছে আমার এক ছোট্ট সঙ্গী। এটা হচ্ছে মোহর। মোহর হচ্ছে আমার দিদির মেয়ে ওরফে ভাগ্নি। তো আজকে আমার আর আমার ওয়াইফ কৃত্তিকার সাথে জগন্নাথের ভোগ রান্না করবে এবং সন্ধ্যা আরতি করবে বলে মোহরও চলে এসছে। মোহর হাই বল। ওকে কালকে আমরা ভূত বানাবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো কালকে ভূত বানানো হবে। কালকে দোল খেলা, বাঙালির একটা বিশাল উৎসব দোল। শুধু বাঙালির বলে নয়, সব ভারতীয়দের দোল এবং হোলি একটা বিশাল উৎসব। মোহর তো ফিচকারিও কিনে এনেছে। মোহর বলছে আমি এখন ফিচকারি নিয়ে কালকে লড়াই করব। তো ঠিক আছে, কালকের ফিচকারির লড়াই তো অবশ্যই দেখানো হবে। তো কালকের ফিচকারির লড়াই তো অবশ্যই দেখানো হবে। তার আগে আমরা আজকে এখন জগন্নাথের সেবা করতে একদম মানে তোড়জোড় করে বসে আছি। কথা বলতে বলতে হঠাৎ আমার মনে পড়লো একটু আপনাদের সাথে যে শেয়ার করি। সেটা হচ্ছে যেদিন বালিতে আমরা ছিলাম নিয়েপির দিন, সেদিনকে আমরা রাত্রেবেলা একটা ডিনার করেছিলাম। সেখানে বিভিন্ন দেশের লোক উপস্থিত ছিল। যেমন ওখানে একজন
জাকার্তা থেকে এসেছিলেন, জার্মানির দুজন ছিলেন, আইরিশ ভদ্রলোক ছিলেন একজন, তো আরেকজন এসেছিলেন স্পেন থেকে, স্প্যানিশ। তো সবাই মিলে আমরা একটা জয়েন্ট ডিনার করেছিলাম, ওনারা ওই এয়ারবিএনবিতেই ছিলেন। তো ওনারা দেখলাম হোলি নিয়ে খুব এক্সাইটেড, মানে ইভেন ওর মধ্যে যিনি স্প্যানিশ ছিলেন তিনি একবার এসেছিলেনও, এবং হোলির সময় ওনারা রাজস্থানে ছিলেন। তো ব্যাপারটা শুনে আমার তো খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাটা বলেই দিই, যখন হোলির অনুষ্ঠানে চলছে বলতে বলতে হঠাৎ আমার মনে পড়লো কথাটা। হোলি নিয়ে কতটা এক্সাইটেড? তোমায় আমি ফিচকারিতে ভূত বানিয়ে দেবো। আমাকে ভূত বানাবি? হ্যাঁ, ফিচকারিটা নিয়ে তোমার চশমাতে লাগিয়ে দেবো। এই না, ঠাকুরকে বলছে আমার ঘুমটাকে তুলে নাও। তো ঘুমটাকে তুলে নেবে? ঘুম পাড়াচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ক্ষুদে সদস্য। মোহরকে আপনারা দেখলেন, মোহরের ভাই আছে মেহুল, আবার আমাদের লিভি আছে, অনেকেই আছে, এবং কালকে সবার সাথে আপনাদের পরিচয় করাবো। শুধু দেখবেন তারা কত সুন্দর ভিডিও বানায়, আমরা তো কিছুই পারি না। মোহর হাসছিস কেন এটা শুনে? মোহর এটা শুনে আবার হাসছে। প্রথম ভাজাটা বসিয়ে দিয়েছি, পটল ভাজা। এরপরে আছে আপনার কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা এবং ভেন্ডি ভাজা। মোট 5 রকম ভাজা আজকে আমরা ভাজবো, এবং তারপরে করব সাবুর খিচুড়ি। এখানে রান্না শুরু হয়ে গেছে, কৃত্তিকা সব ভাজাভুজি অলরেডি স্টার্ট করে দিয়েছে। তেলে সর্ষের তেল পড়ে গেছে, সর্ষের তেলে পটল পড়ে গেছে, আর এখন শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের ভোগ রান্না। তো এখন ভাজাভুজিগুলো শেষ হবে, ভাজাভুজিগুলো শেষ হওয়ার পর আমাদের হবে সাবুদানার খিচুড়ি। তো এখানে আমি জাস্ট একটা ইনফরমেশান দিতে চাই, আমরা যেহেতু মিত্র পরিবারের ছেলে মেয়ে, তো আমাদের বাড়িতে কোনো রকম ভাতের কোনো ভোগ হয় না, মানে ভাতের কোনো রান্না ভোগে হয় না। তো আমাদের যে কারণে সাবুদানার খিচুড়ি বানানো হয় ভোগ দেওয়ার জন্য। তো চলুন এখন রান্না বান্না হোক, হলে সমস্ত কিছু দেখাবো আবার। তুই রান্না করবি তো? কি রান্না করবি? বেগুন ভাজা? যা কর। মোহরও রান্না শিখে গেল, সেই তো দেখছি। এবার থেকে মোহরই রান্না করবে, আমরা খাবো, ঠিক আছে? আলু ভাজা আর লুচি। হেল্প করবে না না, হেল্পের দরকার পড়বে। এরকম করবো। তাহলে মোহরও বড় হয়ে যাচ্ছে এবার। একদম, ওকে সেই ছোট্ট থেকে আমরা দেখছি, মানে আমি দেখছি, ও তো দেখছেই। হসপিটালে আনতে যাওয়ার সময় থেকে ও আমার নেওটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাম্মাম চলে এসেছে, এবং এসেই আমার হাত থেকে নিয়ে নিয়েছে, যেহেতু আমার হাতে একটু ফোসকা পড়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হয়ে গেছে হাত থেকে। সারাদিনই আজকে খুব পরিশ্রম করছে। আমার বোনের বাড়ি সত্যনারায়ণ, সেখানে একটু জোগাড় করেছে, তা আমি বললাম একটু, আবার হাতে ফোসকাও পড়েছে, তাই বললাম দে আমি একটু করে দিই। দেখি জগন্নাথের একটু ভোগ করে দেখছি কেমন হয়। বাবা জগন্নাথ এসেছেন যখন আমাদের বাড়িতে, তার তো একটু সেবা করতেই হবে। সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এবারে শুরু করছি সাবুদানার খিচুড়িটা রেডি করব। জগন্নাথের ভোগ রান্নার খিচুড়ি অলরেডি প্রায় মাঝ রাস্তায়, এখন ডাল সেদ্ধ হচ্ছে, আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হলে সাবুদানাটা দিয়ে দেবো। খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গেছে, আপনারা দেখুন, আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যে আপনাদের কেমন লাগছে।
হাতে করা, যতটুকু নিজের আইডিয়া, মাম্মামের আইডিয়া, মানে মাম্মাম তো জানেই, মানে মাম্মামের থেকে একটু জিজ্ঞেস করে নিয়ে করেছি। তো দেখা যাক কেমন হয়, আশা করি জগন্নাথের প্রসাদ তো দারুণ হবে। তো মোটামুটি আমাদের ভোগ রান্না করা সব শেষ, সমস্ত যে 5 রকম সবজি ভাজাও হয়ে গেছে, খিচুড়ি রান্নাও শেষ। এবার আমরা একটু জাস্ট নিজেদেরকে হাত পা পরিষ্কার করব, একটু জাস্ট মুখটুক মুছে নিয়ে রেডি হব। এবার সন্ধ্যা আরতি, এবার আমাদের সন্ধ্যা আরতির পালা। তো দেখাবো সেই সন্ধ্যা আরতি, আমাদের বাড়িতে জগন্নাথের সন্ধ্যা আরতি কীভাবে হয়। আর আজ যেহেতু মানে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমায় স্পেশালভাবেই আমরা আজকে সুন্দর করে আরতিটা করব। আজকের জগন্নাথের আরতি, প্রসাদ, ভোগ সবকিছু হয়ে গেল। আর সবকিছুই মানে ম্যাক্সিমাম কাজটাই কৃত্তিকা করেছে, আমার মা করেছে, আর আমি তো জাস্ট বসে বসে ভিডিও করে গেছি। সেরকম কিছু না, আসলে আমার মাসিমণির বাড়িতেও আজকে পুজো ছিল, যেহেতু আজকে দোল পূর্ণিমা, ওখানেও সত্যনারায়ণ পুজো ছিল, তো সকাল থেকে আমি ওখানে ছিলাম, তারপরে আবার বিকেল থেকে এখানে স্টার্ট হয়েছে, তো একটু মানে এনার্জিটা এখন কমে গেছে, প্লাস হাত খাতে পুড়িয়ে ফেলেছি। সেটা কোনো বড় ব্যাপার না, জগন্নাথের আরতি এবং ভোগ ঠিকঠাকভাবে হয়েছে, সবাই ভোগ খেয়ে চলেও গেছে। তো খুব ভালো লাগলো আজকের দিনটা এরকমভাবে সেলিব্রেট করতে পেরে। কালকে আসছে আরও মজার মজার ব্যাপার স্যাপার, সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। চলুন, গুড নাইট।